হাই ডিভাইন ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। চলো দেখে নিই পরিস্থিতি এই মুহূর্তে কী আছে। তোমার পার্সনের সাথে এই মুহূর্তে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে। সো সিচুয়েশান কীভাবে ইমপ্রুভ হচ্ছে তোমাদের লাইফে এবং তোমার পার্সোনাল লাইফে এই মুহূর্তে কী চলছে। আমার ভিউয়ার্সের পার্সোনাল লাইফে এই মুহূর্তে কী চলছে ইউনিভার্স প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের পার্সোনাল লাইফে এই মুহূর্তে কী চলছে। আমার ভিউয়ার্সের পার্সোনাল লাইফে এই মুহূর্তে কী চলছে ইউনিভার্স প্লিজ গাইড করো। টু অফ পেন্টিকলস, ওকে, থ্যাংক ইউ সো মাচ। দ্য এম্পারার, ওকে, কী চলছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্সোনাল লাইফে। ওকে, এই মুহূর্তে তোমার পার্সন ইমোশনালি ভীষণভাবে লস ফিল করছে এবং সে যাদেরকে যাদেরকে কাছের ভেবেছে তারাই তাকে ইমোশনালিভাবে তাকে ভীষণভাবে হার্ট করছে এবং সে কোনো সিচুয়েশানে ফেঁসে গেছে বা সেখান থেকে বেরোনোর জন্য সেই সিচুয়েশানে ফেঁসে গিয়েছিল পাস্টে। অনেক লম্বা সময় ধরে কোনো রকম সিচুয়েশানে ফেঁসেছিল, একটা জাগলিং সিচুয়েশানে ছিল অনেক লম্বা সময় ধরে, যেখান থেকে সে বেরোতে পারছিল না, স্টাক হয়ে গিয়েছিল একটা কোনো রকম এমন কোনো সিচুয়েশান যেখান থেকে সে পুরোপুরি থেমে গিয়েছিল, স্টাক হয়ে গিয়েছিল, বেরোতে পারছিল না। সেই সিচুয়েশান থেকে বেরোনোর সময় এসে গেছে। ওকে, কোনো লোভী প্রকৃতির মানুষ যারা নিজেদের লোভের কারণে তোমার পার্সনকে ইউজ করেছে, ব্যবহার করেছে তোমার পার্সনের থেকে কোনো রকম টাকা পয়সা নেওয়ার জন্য, বা এখানে যেটা করা হয়েছে কোনো রকম লোভের কারণেই করা হয়েছে। তো তোমার পার্সনের লাইফে এই মুহূর্তে সে সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে আসছে। তোমার পার্সন আগে যেমন অন্যের কথায় চলতো বা তার মধ্যে এরকম ছিল যে অন্যকে বেশি প্রায়োরিটি দেওয়ার মানসিকতা যেটা ছিল সেটা নেই। এখন সে নিজেই রুট হয়ে গেছে, তার কারণ সে বুঝতে পেরেছে যে যা কিছু সে পেয়েছে সেগুলো তার কাছে শূন্যতাই, তার জীবনে পূর্ণতা এই সিচুয়েশান কখনোই করতে পারবে না, যে সিচুয়েশান থেকে সে বেরিয়ে আসছে এই মুহূর্তে। তো সে নিজে এখন স্ট্রং হয়ে গেছে, সে নিজে আর অন্যের কথাই নয়, নিজের কথা শোনে এবং নিজে থেকেই নিজেই রুট হয়ে গেছে, কারণ সে বেরোতে চায় এই সিচুয়েশান থেকে। স্ট্রেংথ নিজের আসল রূপে আসছে, যতটা পাওয়ার, যতটা নিজের ক্ষমতা তার মধ্যে রয়েছে, সেই নিজের রূপে আসছে। অনেক এতদিন সিচুয়েশানে ফেসেছিল, ব্যক্তি কোনো মানুষের কথায় ফেসেছিল, বাট এখন সে তার নিজের পার্সোনাল ভালো লাগাটাকে গুরুত্ব দিয়েছে এবং সে এই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে আসছে, যে সমস্ত সিচুয়েশানে সে স্টাক হয়ে গিয়েছিল। পুরোপুরি নিজের পাওয়ারে এসে গেছে, সে পুরোপুরি নিজের পাওয়ারে এসে গেছে। এই সিচুয়েশান থেকে সম্পূর্ণ সে নিজে থেকেই বেরিয়ে আসছে। অনেক লম্বা সময় থেকে কোনো সিচুয়েশানে ফেসে গিয়েছিল, স্টাক হয়ে গিয়েছিল, তো সেই সিচুয়েশান থেকে পুরোপুরি বেরিয়ে আসছে। ইয়েস, মাল্টিপল চয়েস ছিল তার, কিন্তু সে এখন বুঝতে পেরেছে সেই চয়েস তার জীবনের সমস্ত ক্ষেত্রেই তাকে শুধু সর্বনাশ করেছে। এর মধ্যে তোমাকেই সে সব থেকে সে তার মাল্টিপল চয়েসের মধ্যে তুমিই বেস্ট ছিলে। আরগুলো আর যারা চয়েস ছিল তারা শুধুমাত্র তাকে ব্যবহার করেছে, তাকে ইউজ করেছে, তার কাছ থেকে নিজেদের স্বার্থ সিদ্ধি ছাড়া আর কিছুই করেনি। ওকে,
উইশ ফুলফিলমেন্ট করতে চায় এই সম্পর্কে, তার কোনো উইশ আছে। ইয়েস, রিলেশনশিপে। ওকে, দেখো এই সম্পর্ক তাকে একাকিত্ব দিয়েছে, শূন্যতা দিয়েছে, সেটা সে ফিল করছে এবং সে স্পিডলি বেরিয়ে আসছে। এবং 9 অফ কাপস, এখানে উইশ ফুলফিলমেন্ট, এখানে সম্পর্কে নতুন রিইউনিয়ন, নতুনভাবে সমস্ত কিছু শুরু হতে চলেছে, নতুনভাবে। ওকে, এবার দেখব 2026 যেহেতু সূর্যের সাল, সমস্ত কিছু, আর যেহেতু এই সালটাই 1 মানে ট্রিপল অন দিয়ে শুরু, 9 বছর পরে এই সালটা, আম, ন ব- তো এই সালটা অনেক বছর পর পরই আসে, এমন সময় যেখানে পুরোনো প্যাটার্নটাকে চেঞ্জ হয়ে যায়, পুরোনো সময়ে যা কিছু ছিল সাইকেলটাই চেঞ্জ হয়ে যায়। তো সেই সাল এসে গেছে 2026 সাল, যেখানে পুরোটাই 1 ট্রিপল অনে কনভার্ট হচ্ছে। সো এই সাল তোমাদের জন্য সমস্ত কিছু শুরু হতে চলেছে জীবনে, সবার ক্ষেত্রে পুরনো যা প্যাটার্ন ছিল সমস্ত প্যাটার্ন ভাঙছে। কর্মের ফল এতদিন যা ছিল পিক লেভেলে যাচ্ছে, এবং যারা এতদিন যা কিছু করেছো স্টাক হয়ে গিয়েছিল তাদের লাইফে নতুন করে শুরু হচ্ছে, কারণ নতুনভাবে যে ডাইমেনশন, প্রাকৃতিক যে নিয়ম, সেই ডাইমেনশন চেঞ্জ হচ্ছে। তো সেখানেই বড় পরিবর্তন ঘটবে। ওকে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জীবনে কী পরিবর্তন ঘটছে এই নতুন ডাইমেনশনে, আমার ভিউয়ার্স এবং ভিউয়ার্সের পার্সনের জীবনে কি ঘটতে চলেছে, আমার ভিউয়ার্স এবং ভিউয়ার্সের পার্সনের জীবনে কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি ঘটতে চলেছে। বাও, উইশ ফুলফিলমেন্ট, দেখো 9 অফ কাপস, ইচ্ছে পূর্তি, উইশ ফুলফিলমেন্ট। এতদিন যা কর্ম করেছো তুমি, যা পেশেন্স রেখেছো, তার ফল তুমি পেতে চলেছো। এতদিন যত অপেক্ষা, ধৈর্য, প্রার্থনা করেছো, তার ফল তুমি পেতে চলেছো। 9 অফ কাপ, তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে। পুরোপুরি যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটাকেই পুরোপুরি ভাঙছে এবার, এবং নতুন প্যাটার্ন তৈরি হচ্ছে, কারণ এখানে ইউনিভার্সের যে ডাইমেনশন সেটা চেঞ্জ হচ্ছে। ওকে, ওকে, দেখো হিডেনে তোমার অনেকে অনেক ক্ষতি করতে চেয়েছে, সমস্ত কিছু তার ডেড কার্ড, ক্লিয়ার কার্ড একদম। যারা পেছনে তোমার ক্ষতি করতে চেয়েছে, যারা তোমার রিলেশনশিপে ক্ষতি করতে চেয়েছে, যারা প্রচুর চালাকি করে তোমার লাইফটাকে হেল করতে চেয়েছিল, যারা মানে একের পর এক ক্ষতি করার জন্য নিজেদের চক্রান্তের জাল বুনেছিল, সেই সমস্ত কিছু ডেট হচ্ছে, শেষ। হিডেনে তোমার অনেক কিছু করতে চেয়েছিল, গোপনে তোমার পেছনে অনেক কিছু করতে চেয়েছিল, বাট সেই সমস্ত কিছু শেষ হয়েছে। আর কোনো কিছু আর হবে না, কারণ সমস্ত সময় শেষ হয়ে গেছে, ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে। সো এখানে সমস্ত কিছু ডেথ শেষ হয়ে গেছে, এবং স্পিরিচুয়ালিটি তুমি ভীষণ এগিয়ে গেছো স্পিরিচুয়ালিটিতে। ওকে, 5 of cups and 7 of swords. ওকে, ওকে, ওয়ান মোর, থ্যাংক ইউ। দেখো এখানে তুমি অনেক একাকিত্ব হয়েছে, শূন্যতা হয়েছে তোমার জীবনে, তোমার পার্সনও তোমাকে ছেড়েও একাকিত্ব হয়েছে, কারণ তোমার পার্সন লাইফে অনেক দিকে এগিয়ে গিয়েছিল, কিন্তু আজকে সে একাই হয়ে গিয়েছে। প্রচুর মানুষকে সে বিশ্বাস করে ধোঁকা পেয়েছে, বিশ্বাসঘাতকতা পেয়েছে, এবং কিছু লোভী প্রকৃতির মানুষ তার নিজেদের স্বার্থে তাকে ব্যবহার করেছে, এবং তার সাথে তুমিও অনেক লম্বা সময় ধরে একই সিচুয়েশানে জাগলিং করছিলে। ইমোশনালি তোমরা দুজনেই লস ফিল করেছো, এমন নয় তোমার পার্সন খুব হ্যাপি ফিল করেছে, তো দুজনেই লস ফিল করেছো। বাট এখন তোমার জীবনে সেই সব কিছু আসবে যা তোমার পাওনা, যা তুমি ডিজার্ভ করো, যেটা তোমার, সেটা তোমার জীবনে আসছে। ডিভাইন এনার্জি সমস্ত কিছু কয়েক গুণ করে তোমার জীবনে ফিরিয়ে দিচ্ছে, যেটা তোমার পার্সোনালি। ওকে,
সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই নাচি ক্লেম করো। টাটা।